আমি শুরু করতে চলেছি নেক্সট 30 ডেজের জন্য ড্রপ শিপিংয়ের বিজনেস। এই ভিডিওটা হচ্ছে ড্রপ শিপিং সিরিজের পার্ট 1। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে দি কনসেপ্ট অফ ড্রপ শিপিং অ্যান্ড পয়েন্ট নাম্বার 2 লিমিটেশনস অফ ড্রপ শিপিং। তাহলে একদম প্রথম পয়েন্ট থেকেই শুরু করি, দি কনসেপ্ট অফ ড্রপ শিপিং। একটা উদাহরণ দিয়েই বলছি, ধরো তুমি একটা নতুন মোবাইল ফোন কিনবে। এবার তোমার কাছে দুটো অপশান আছে, একটা অফলাইন স্টোর, একটা অনলাইন ওয়েবসাইট বা অ্যাপস। এবার তোমার কোনো বন্ধু তোমাকে এসে বললো যে XYZ মোবাইল স্টোর থেকে ফোন কিনতে। এবার তুমিও তোমার বন্ধুর কথায় XYZ স্টোর থেকে মোবাইল কিনলে। এখানে তিনটা পার্টি থাকলো, তুমি, তোমার বন্ধু এবং ওই মোবাইল স্টোরটি। এবার ধরো XYZ যে মোবাইল স্টোরটি আছে ওটার সঙ্গে তোমার বন্ধুর আগে থেকে টাই আপ হয়ে আছে যে ও প্রত্যেকটা কাস্টমার যখন নিয়ে আসবে তখন 50 টাকা করে কমিশন পাবে। এবার ধরো তোমার ফোনটার দাম 1000 টাকা, তাহলে তোমার বন্ধু পাচ্ছে কমিশন 50 টাকা। তাহলে XYZ এর ফাইনাল যে প্রাইসটা হচ্ছে সেটা হচ্ছে 1050 টাকা। সেই 1050 টাকায় কিন্তু তোমাকে ফোনটা বিক্রি করবে। কিন্তু তুমি যদি ডিরেক্টলি XYZ এর স্টোরে যেতে তাহলে হয়তো দেখা যেত তুমি 1000 টাকায় ফোনটা পেয়ে যেতে। কিন্তু যেহেতু তোমার বন্ধুর কমিশন মাঝখানে আসছে তার জন্য ফাইনাল প্রাইস 1050 টাকা তোমাকে পে করতে হচ্ছে। তুমি কিন্তু ওটা জানছো না। অপশান নাম্বার 2, ধরো তুমি ঠিক করলে যে আমি অনলাইন স্টোরে ফোনটা নেব। অনলাইন স্টোরের মধ্যে ফ্লিপকার্ট, অ্যামাজন আছে। সাপোজ তুমি ফ্লিপকার্টে গেলে, এবার ফ্লিপকার্টে গিয়ে একটা মোবাইল তোমার পছন্দ হলো, ওই মোবাইল ফোনটা তুমি অর্ডার করলে। এবার দেখো ফ্লিপকার্ট নিশ্চয়ই নিজে ফোন ম্যানুফ্যাকচারিং করে না যে তোমাকে অর্ডার ডেলিভারি দেবে। ফ্লিপকার্টও গেল কোনো রিটেলার বা ডিস্ট্রিবিউটারের কাছে। লেটস অ্যাজিউম যে ওই মোবাইলের রিটেলার হচ্ছে XYZ স্টোর, যেটা আগে বলেছিলাম অফলাইন স্টোরের কথা। তো ওই XYZ লিমিটেডের কাছে ফ্লিপকার্ট গেল, ফ্লিপকার্ট বললো যে আমার এই ফোনটা দরকার। ফোনের প্রাইস ছিল 1000 টাকা, কিন্তু ফ্লিপকার্ট তার বক্স চার্জ এবং তার কমিশন অ্যাড করে সেখানেও হলো 1050 টাকা। এবার ওই 1050 টাকা তোমাকে চার্জ করলো। তুমি যখন অর্ডার করলে তখন 1050 টাকাই পে করলে এবং ফোনটাকে অর্ডার করলে। তো অপশান 1 এবং অপশান 2 দেখার পরে আমরা এখানে তিনটে পার্টি পাচ্ছি বা 3 রকমের পার্টি পাচ্ছি। ফার্স্ট পার্টি কনজিউমার, যেটা হচ্ছে তুমি। সেকেন্ড যেটা হচ্ছে মিডলম্যান বা সেকেন্ড পার্টি, যেটা হচ্ছে তোমার ফ্লিপকার্ট বা তোমার বন্ধু। এবং থার্ড পার্টি হচ্ছে রিটেলার স্টোর, যেটা হচ্ছে XYZ লিমিটেড। তো বেসিক্যালি ড্রপ শিপিংয়ের বিজনেস এই যে সেকেন্ড পার্টি, যেখানে ফ্লিপকার্ট এবং তোমার বন্ধু আছে, ওরাই রান করে। বাট ওয়ান থিং, ড্রপ শিপিং বিজনেসে ফ্লিপকার্টের মতো তোমাদেরকে ইনভেন্টরি সামলাতে হবে না এবং তোমাদেরকে ডেলিভারি রিলেটেড ইস্যু ফেস করতে হবে না। তোমরা জাস্ট এখানে কাস্টমার আনবে এবং প্রফিট মার্জিন এনজয় করবে। সমস্ত ডেলিভারি এবং ইনভেন্টরির দায়িত্ব থার্ড পার্টির। তবে যতটা শুনতে ইজি লাগছে ততটা ইজি নয়, কারণ এখানেই চলে আসে আমাদের ভিডিওর মেন ভিলেন এবং ড্রপ শিপিং বিজনেসের মেন পিলার প্রবলেম, লিমিটেশনস অফ ড্রপ শিপিং। নাম্বার 1, ক্যান্সেলেশান। দেখো ইন্ডিয়ান মার্কেটে মোস্টলি ক্যাশ অন ডেলিভারি চলে। এবার কনজিউমাররা ইম্পালসিভ ওই অর্ডার তো করে দেয়, কিন্তু ওই অর্ডারটা পরে ক্যান্সেল করে দেয়, আর নইলে ডেলিভারির সময় অর্ডার পিক আপই করে না। এবার ওই যতগুলো অর্ডার ক্যান্সেল হবে ওই চার্জেসগুলো কিন্তু আমাদেরই পে করতে হবে, মানে ড্রপ শিপারকেই পে করতে হবে ওই চার্জেসগুলো। নাম্বার 2, রিটার্ন। দেখো প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাওয়ার পরে কাস্টমার স্যাটিসফাই না হলে তার রিটার্ন পলিসির মধ্যে কাস্টমার কী করে, প্রোডাক্টটাকে রিটার্ন করে দেয়। আর একটা এক্সট্রা চার্জেস থাকে ক্যান্সেলেশনের মতো প্রত্যেকটা প্রোডাক্ট রিটার্নের ওপর, ওই চার্জেসটাও কিন্তু ড্রপ শিপারকে বহন করতে হয়। নাও কামস টু মোস্ট প্রবলেমেটিক থিং অ্যান্ড নাম্বার 3, মার্কেটিং। তো ঠিকঠাকভাবে যদি মার্কেটিং করা হয় তাহলে একটা প্রোডাক্টের প্রাইস এবং প্রফিট মার্জিন আকাশছোঁয়া হতে পারে। এবং যদি ঠিকঠাকভাবে মার্কেটিং না করা হয়, ভুলভাল জায়গায় মার্কেটিং করা হয়, তাহলে খুব লস হতে পারে। এবার তোমাদেরকে কিছু কথা বলি। দেখো ড্রপ শিপিং বিজনেস আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যেটা আমি করব। এই জিনিসটা নিয়ে নলেজ আমার খুব একটা নেই, কিংবা আমার পরিচিতদের মধ্যেও কেউ ড্রপ শিপিং করে কি না সেটাও আমার জানা নেই। তাই যদি ভিডিওর মধ্যে কোনো ভুলভাল বলে ফেলি বা কিছু ভুল করে ফেলি, তাহলে সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে এবং আমাকে সংশোধন করিয়ে দেবে কমেন্ট সেকশানে বলে। আর একটা কথা, তোমরা যারা ড্রপ শিপিং এক্সপার্ট আছো, মানে যদি কেউ এমন দেখছো যারা ড্রপ শিপিং এর আগে করেছো, এক্সপিরিয়েন্স আছে, তাহলে কাইন্ডলি আমাকে ইনস্টাগ্রামে DM করো, তোমাদেরকে এই সিরিজে দরকার পড়বে। তাহলে চলো সবাই মিলে শুরু করি ড্রপ শিপিংয়ের এই জার্নি। আমি আছি অয়ন তোমাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপিস। আমি এই সিরিজটা একদম শর্ট অ্যান্ড সিম্পল করে করব, যাতে তোমরা যদি চাও তোমরাও এই বিজনেসটা করতে পারো। আপাতত আমাদের একটা ছক কষে নিতে হবে। পয়েন্ট নাম্বার 1 থাকবে ক্রিয়েট অ্যান অনলাইন স্টোর। পয়েন্ট নাম্বার 2, ফাইন্ডিং এ প্রোডাক্ট। পয়েন্ট নাম্বার 3, স্টোর সেট আপ। পয়েন্ট নাম্বার 4 অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, মার্কেটিং। অ্যান্ড পয়েন্ট নাম্বার 5, সেলস।
তো পয়েন্ট নাম্বার 1, 2, 3 আপ ডাউন হতে পারে, তবে বাকি পয়েন্টগুলো সেম থাকবে এবং ভিডিওতে যদি কিছু প্রবলেম আসে তাহলে সেগুলোও অ্যাড করা হবে ভিডিওতে। তাহলে আজকের থিওরি এটুকুই। নেক্সট ভিডিও থেকে আমি তোমাদের প্র্যাকটিক্যাল করে দেখাবো এবং আশা করব এই ড্রপ শিপিং সিরিজকে তোমরা অনেক সাপোর্ট করো। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। স্টিল দেন স্টে সেফ, স্টে ব্লেসড, বাই।